अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, শানে মুস্তাফার এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান সম্পর্কে জানার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামুল আম্বিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল ফেরেশতাদেরও রসুল রয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু সালাম, আম্বিয়া আলাইহিস সালাতু সালাম এবং যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাদেরও সরদার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো করে সৃষ্টি করেনি, বরং আল্লাহ তাআলা কোনো ফেরেশতার মতো করেও সৃষ্টি করেনি, বরং ফেরেশতাদেরও ইমাম এবং ফেরেশতাদেরও সরদার বানিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং জিবরিল আলাইহিস সালাতু সালামের যেখানে ক্ষমতা শেষ হয়ে যায় সেখান থেকে ক্ষমতা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত কামাল ও আজমত রিফাত দান করেছে, এমন কাউকে আল্লাহ তাআলা দান করেননি। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমরা জানি নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। রহমতে আলম নূরে মুজাসসম রাসূল আকরাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুলিসরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে ব্যক্তি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে তো পুলিসরাতের উপরে তাকে নূর দান করা হবে। পুলিসরাত সম্পর্কে আমরা অনেক শুনেছি, জুমার বয়ানে শুনেছি, বক্তার বক্তব্যে আমরা শুনেছি এবং কিতাবের মধ্যেও আমরা পড়েছি পুলিসরাত। বাস্তবে কি পুলিসরাত একটি ভয়াবহ ঘাঁটি রয়েছে, আর যে পুলিসরাতকে আল্লাহ তাআলা জাহান্নামের পিঠের উপরে নির্মাণ করেছে। যদি কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি, আবিদ ব্যক্তি হয় তো তার ইবাদতের নূরের মাধ্যমে সে পুলিসরাত খুব সহজেই পার হয়ে যাবে। আর কেউ যদি গুনাহগার হয়, বদকার হয়, খারাপ লোক হয় তো তার গুনাহের অন্ধকারের কারণে সে তাড়াতাড়ি পুলিসরাতে পাও রাখার পরে সে কেটে দু টুকরো হয়ে সে জাহান্নামে পড়ে যাবে। পুলিসরাত একটি ভয়ঙ্কর ঘাঁটি রয়েছে, যার যত নেক আমল হবে সে নেক আমলে কিয়ামতের দিনে পুলিসরাতের উপরে কাজে আসবে এবং সেই নেক আমল তার জন্য নূর হবে। হায় যদি কতই ভালো হতো আমরা যদি বেশি বেশি নেক আমল করতে পারতাম, আমরা যদি তাহাজ্জুদ নামাজ রাত্রে উঠে আদায় করতে পারতাম, আমরা যদি ৫ ওয়াক্ত নামাজ সুন্নত এবং নফিল গুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারতাম, হায় আমরা যদি হালালকে হালাল এবং হারামকে হারাম জানতে পারতাম, হায় যদি আমরা প্রতিবেশীর হক আদায় করতে পারতাম, আমরা যদি ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাবার এবং আত্মীয়র যদি আমরা হক আদায় করতে পারতাম, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করছি সে প্রতিষ্ঠানে ভালোভাবে যদি আমরা শ্রম দিতে পারতাম, আল্লাহ তাআলার হুকুম আহকামকে যদি ভালোভাবে সঠিকভাবে মেনে চলতে পারতাম, তাহলে আমাদের জন্য এহ জগতেও শান্তি ছিল এবং আখিরাতে, পুলসিরাতে, মিজানে এবং হাসরের ময়দানেও আমাদের জন্য শান্তি হতো।
আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কর্ম করার তৌফিক দান করুক, যাতে ঈমানের সাথে আমরা মরতে পারি, যাতে শান্তিভাবে কবরে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে পারি, যাতে খুব আরামভাবে এবং কষ্ট ছাড়া যাতে আমি হাসরের ময়দানে উঠতে পারি, মিজানের পাল্লায় যাতে আমাদেরকে লজ্জিত না হতে হয়, আমরা যাতে মিজানের পাল্লায় আমলগুলো ওজনের সময় যাতে সুসংবাদ আমরা পেয়ে যেতে পারি, পুলসিরাত যাতে সহজভাবে আমরা পার করে যেতে পারি। আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই জীবন যে আছে খুব সংক্ষিপ্ত রয়েছে, আর এই দুনিয়াতে আমরা এসেছি ভালো আমল করার জন্যই। আল্লাহ আমাদেরকে ভালো আমল করে পুলসিরাতে নূর পাওয়ার তৌফিক দান করে দিক। আমরা শুনলাম যে যে ব্যক্তি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে পুলসিরাতে তার জন্য নূর হবে, এবং যে ব্যক্তি জুমার দিনে 80 বার দরুদ পড়বে তো আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জুমার দিনে অপেক্ষায় থাকবো না, জুমা তো আসলে ইনশাআল্লাহ আমরা দরুদ পড়বো, কিন্তু এখন থেকে আমরা দরুদ পড়া শুরু করে দিই। যারা এই মুহূর্তে শুনছেন কি বলেন, নিয়ত হচ্ছে ইনশাআল্লাহ? নিয়ত করে নিন এখন থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখন থেকেই আসুন আমরা একবার দরুদ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি, আমি যেখানে বসে আছি আর আপনি যেখানে বসে আছেন, যদি আমরা কিয়ামত পর্যন্ত যদি বসে আলোচনা করি বা শুনি, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শেষ করা যাবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মুবারক যে রয়েছে, একটি চুলও হকও আমরা আদায় করতে পারবো না। তাহলে আমাদেরকে বারবার করতে হবে আলোচনা, বারবার শুনতে হবে, এবং নবীর প্রেমে নিজের অন্তরকে সাজিয়ে নিতে হবে, যাতে মওতের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে চলে আসে, আর মাহবুবে করিম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখতে দেখতে যাতে আমাদের মৃত্যু হয়ে যায়। যখন কবরে আমাদেরকে রাখা হবে আর প্রশ্ন করা হবে, তোমার রবকে, মান রব্বুকা মা দীনুকা, তোমার দিন কি, তোমার রবকে, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, তখন যাতে আমরা বলতে সক্ষম হয়ে যাই, আরে ইনি তো আমার রসুল আছেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে আমি চেহারাতে দাড়ি সাজিয়েছি, মাথায় পাগড়ি সাজিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে নাতে মুস্তাফা কাসিদা আমি পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে আমি রিজকে হালাল অর্জন করেছি এবং হারাম থেকে আমি বেঁচেছি এবং সুন্দরভাবে জীবন অতিবাহিত করার চেষ্টা করেছি। ইনি তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে তাশরিফ আনবেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ওসিলায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কবর কিয়ামতের সকাল পর্যন্ত আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কেউ আশিক বলেছেন, कब्र में सरकार आए तो मैं कदमों पर गिरूं, गर फरिश्ते भी उठाए तो मैं उनसे यूं कहूं, अब तो पाए नाज से मैं ए फरिश्तों क्यों उठूं, मर के पहुंचा हूँ यहाँ इस दिल रुबा के वास्ते। इंशाअल्लाह अज़्ज़ा व जल सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाइरा, हजरते अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবী রাসূল আর নবীর বড় প্রেমিক তিনি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সব সময় পড়ে থাকতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে হাবিব, আমি সকল নবীর মধ্যে আপনাকে প্রথমে সৃষ্টি করেছি এবং সবার শেষে আমি আপনাকে প্রেরণ করেছি, আর আমি আপনাকে নবুয়তের প্রারম্ভকারী ও সমাপ্তকারী বানিয়েছি। বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ান করেছেন,
আসুন আমরা তা শ্রবণ করি। হ্যাঁ, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল আম্বিয়া। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছেন সকল নবীদের সর্দার এবং ইমাম আমার নবী এবং সকল নবীগণ মুক্তাদি। মেরাজের রজনীতে বাইতুল মুকদ্দাসে আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিয়েছেন। আর সেই বয়ানে আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করেছেন, আমার থেকে সকল কষ্ট উঠিয়ে নিয়েছেন, আমার স্মরণকে সুউচ্চ করেছেন এবং আমাকে নবুয়ত ও রিসালতের সূচনাকারী ও সমাপ্তকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে সূচনাকারী এবং সমাপ্তকারী শব্দদ্বয় যেটি দুটি শব্দ ব্যবহার হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সূচনাকারী এবং সমাপ্তকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরার মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম কে দর্শক করে আর নিজে খতিব হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আর বয়ানের মধ্যে বলেছেন कि अल्लाह ताला আমার বক্ষকে আমার সিনাকে কি করেছেন প্রসারিত করেছেন আমার সকল কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন আর আমার স্মরণকে সুচ্চ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন যে শান আল্লাহ তাআলা কোন নবীকে দান করেনি আজ আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর ও উজ্জ্বল কিতাব এসেছে এই আয়াতে নূর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা আর কিতাব দ্বারা পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে যা নির্ভরযোগ্য তাফসীরের আলোকে প্রমাণিত এই প্রসঙ্গে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মাধ্যম ছাড়াই প্রথমে সৃষ্টি করেছেন এবং তার মাধ্যমেই সৃষ্টির সূচনা করেন তেমনি আল্লাহর পরিচিতি লাভের মাধ্যমও হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাধ্যম ব্যতিরেকে কেউ আল্লাহর পরিচিত মারিফাত লাভের দাবি করলে তা হবে মহা মিথ্যা ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার পথের পথিক আর আপনি শুধু আল্লাহর পথের পথিক সকলে আপনার সুপারিশের ভিখারি আর আপনি আল্লাহর কাছে তাদের সুপারিশ কবুল করাবেন সবার দৌড় আপনার পর্যন্ত আর আপনার দৌড় আল্লাহ পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বাস্তবিকই আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে লা মাকানে নিয়েছে এমন জায়গায় কোনো ফেরেশতাও যাইতে পারেনি কোনো নবীকেও আল্লাহ তাআলা এমন স্থানে নেননি যেখানে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়েছে আমরা যদি আল্লাহ তাআলার মারিফাত হাসিল করতে চাই তাহলে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগে দস্তক দিতে হবে হাজিরি দিতে হবে তারপরে আমরা আল্লাহ তাআলার মারিফত হাসিল করতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা আল্লাহ তাআলার হাকিকত মারিফত আমরা কখনোই আমরা বুঝতে পারবো না সৃষ্টির মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমাহীন ও অতুলনীয় হওয়ার কিছু প্রমাণ নিম্নে পেশ করা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের অকাট্য দলিল এবং আকল কোনো দিক দিয়েই আমাদের মতো নন শরীয়তের দৃষ্টিকোণ হতে তিনি তো আমাদের মতো ননই ঈমান আমল আহকাম এবং মুআমিলাত কোনো দিক দিয়ে তার সাথে আমাদের সাদৃশ্য নেই যেমন তার কালিমা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কালিমা পড়তেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তেন আমি আল্লাহর রাসূল আমরা যদি এই কালিমা পড়ি তাহলে আমরা কাফির হয়ে যাব আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 6 ওয়াক্ত
তার উপর তাহাজ্জুদেরও নামাজ ফরজ ছিল। আমাদের জন্য ইসলামের আরকান 5টি, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 4টি ছিল। যাকাত তার জন্য ফরজ ছিল না। আমাদের জন্য 4 জন স্ত্রী হালাল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সীমাবদ্ধতা নেই। আমাদের স্ত্রী আমাদের মৃত্যুর পর আবারও স্বামী গ্রহণ করতে পারে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তা পারবেন না। আমাদের মিরাস অর্থাৎ সম্পত্তি বণ্টিত হয়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস বণ্টিত হয় না। আমরা খোদাই বিধানের অধীন, কিন্তু খোদাই বিধান প্রিয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানেরই নামান্তর মাত্র। তিনি যা চান হালাল করেন আর যা চান হারাম করেন, এর উপর যথেষ্ট প্রমাণ রয়েছে। তিনি আবু খুজাইমার একজনের সাক্ষীকে 2 জনের বরাবর করে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্তমানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর জন্য 2য় বিবাহ হারাম করে দিলেন। এক ব্যক্তির কাফারা তার নিজের জন্যই হালাল করে দিলেন, ইত্যাদি ইত্যাদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ধারাবাহিক রোজা রাখার ব্যাপারে ইরশাদ করেছেন, তোমাদের মাঝে আমার মতো কে আছো? আমাকে তো আমার রব পানাহার করান। সুবহানাল্লাহ। বসে নফল আদায়কারীদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের কারো মতো নই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের দৃষ্টিকোণ হতেও আমাদের মতো নন। একইভাবে আকল বা যুক্তি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও তিনি আমাদের মতো নন। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়ের উপর ঈমান এনেছেন তা আবার দেখেছেন। তিনি আল্লাহকে দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আরশ দেখেছেন, লৌহ দেখেছেন, কলম দেখেছেন ইত্যাদি। তার মিরাজ হয়েছিল, কিন্তু আমাদের মিরাজ হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আর আমরা মুমিন। তার পবিত্র শরীর মুবারকের ছায়া ছিল না, আমাদের ছায়া আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার সময় মেঘ তাকে ছায়া দান করত, অথচ আমাদের তো এমন মর্যাদা নেই। বস্তুত যুক্তি বিজ্ঞান বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক হতেই আমাদের মতো নন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, আমরা পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবন্ত সূর্যকে আবার ফিরিয়ে দিয়েছেন, আমরা পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে জীবিত করেছেন, আমরা পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় পর্বত সালাম করেছে, আমাদেরকে পাহাড় পর্বত বৃক্ষ সালাম করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় পাথর হেঁটে চলে আসে, আমাদের ইশারায় একটি ধুলা কণাও চলে আসে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা পেয়ে বৃক্ষ নিজে নিজে হেঁটে চলে আসতো, আমাদের ইশারায় একটি বৃক্ষের পাতাও পড়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়ায় আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখে তীর লেগে গেল, চোখ বেরিয়ে গেল। আমার নবী সেই চোখটা হাতে নিয়ে আবার চোখের স্থানে লাগিয়ে দিলেন, হাত বুলিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গেল। এক সাহাবীর পাও ভেঙে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লোয়াবে দাহান এবং হাত বুলিয়ে দিলেন, পা ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মুজিজা রয়েছে, শান রয়েছে যা সাধারণ মানুষের মধ্যে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে বরকত দান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তো খাবারের মধ্যে বরকত চলে এসেছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কিছু খেজুর আছে নাকি? 60টি খেজুর আনা হলো। ওই 60টি খেজুরের মধ্যে থেকে অসংখ্য সাহাবীরা খেজুর খেয়ে নিল, কিন্তু সেই 60টি খেজুর থেকে একটিও খেজুর কম হলো না, অথচ শত শত খেজুর খাওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথায় মেঘ কি করত? ছায়া প্রদান করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে যেতেন তো প্রাণী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমকে চুম্বন দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে
উট এবং ছাগল এসে সিজদা করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। তো প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান দেখুন এবং কত স্তরে রয়েছে তার সম্পর্কে আমরা জেনে নিই। একবার দরুদ পড়ি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামা কেরাম বলেন বাশার মানুষ এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 27 স্তর ব্যবধান রয়েছে। 1 নয়, 2 নয়, 10 নয়, 20 নয়, 25 নয়, 26 নয়, বরং 27 স্তর ব্যবধান রয়েছে। অর্থাৎ বশরিয়ত হতে আরো 27 স্তর পার হবার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান অবস্থান, যার উপরে একমাত্র একতবাদেরই সর্বোচ্চ মর্যাদা। এখানে আবদিয়াতের সকল মর্যাদা বিলীন হয়ে গেছে। অর্থাৎ বশরের পর মুমিন, তারপর সালে, তারপর শহীদ, তারপর মুত্তাকি, তারপর মুজতাহিদ, তারপর আওতাদ, তারপর আবদাল, তারপর কুতুব, তারপর কুতুবুল আকতাব, তারপর গৌস, তারপর গৌসুল আজম, তারপর আবার তাবে তাবি, তারপর তাবেই, এরপর সাহাবা, এরপর আনসার, এরপর মুহাজির, তারপর সিদ্দিক, তারপর নবী, তারপর রসুল, তারপর উলুল আজম পয়গম্বর, তারপর খলিল, তারপর খতমুল নবীন, এ মর্যাদার উপর রহমাতুলিল আলামিন, তারপর হাবিব, তারপরে শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি মোটামুটি বর্ণনা মাত্র। এখন আমরা সাধারণ মানুষেরা যখন নূরের তৈরি ফেরেশতা গণের বরাবর নই, অথচ তারাও জওহার আর আমরাও জওহার, শুধুমাত্র 5টি স্তরের ব্যবধান আমাদের উভয়ের মধ্যে বিরাট ব্যবধান সৃষ্টি করে দিয়েছে। তাহলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হই কিভাবে, অথচ তার সর্বোচ্চ মর্যাদা এবং আমাদের মধ্যে 27 স্তরের ব্যবধান বিদ্যমান রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমের খাক অর্থাৎ মাটি যদি আমরা পেয়ে যাই, প্রিয় ইসলামী ভাইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের খাক অর্থাৎ ধুলি বালিও যদি আমাদের নসিব হয়ে যায়, তাহলে আমাদের ভাগ্যের তারকা খুলে যাবে। হায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমরা বুঝতে পারতাম। শান তো বুঝেছে সিদ্দিক আকবর, শান তো বুঝেছে ওমরে ফারুক, ওসমানে গনি, হজরতে আলী, বিলালে হবশি, ওয়াইসে করনি এবং আবু হুরায়রা এবং অন্যান্য সাহাবা কেরাম আলিম রিদওয়ানগণ। আল্লাহ তাআলা আমাদেরকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুঝার তৌফিক দান করে দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারে আশিক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিক। প্রিয় ইসলামী ভাইরার মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, হ্যাঁ, মৃত্যুর সময় যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসেন, তাহলে মৃত্যুর যন্ত্রণা সেটা দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে আসবেন আর যদি আমরা চিনতে সক্ষম হয়ে যাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ঝলকে আমাদের কবর আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে যদি আমরা হাশরের ময়দানে উঠতে পারি, তাহলে শাফাতে মুস্তাফা নসিব হবে, হাউজে কাউসারের জাম শরবত নসিব হবে ইনশাআল্লাহ। রব্বে সাল্লিম উম্মতির দোয়ার বরকতে ইনশাআল্লাহ আমরা পুলিশ সিরাত পার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহবুবে করিম রহমাতুলিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নবীর প্রেমে সব সময় নাতে মুস্তাফা কসিদা পাঠ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা নিয়ত করি কি এখন থেকে ইনশাআল্লাহ সুন্নত উপরে আমল করব, নিজের চেহারাতে দাড়ি সাজাবো, মাথায় পাগড়ি সাজাবো, সুন্নতের উপরে চলবো এবং মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমরা ঘরে ঘরে দিব এবং দরুদ ও সালাম বেশি পরিমাণে পড়বো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মদিনী চ্যানেল দেখতে থাকুন, মদিনী চ্যানেলের সঙ্গে থাকুন এবং অন্যান্য ইসলামীকে মদিনী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।